নমস্কার, আমি মামের স্বপ্নের নতুন একটা পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আমার শ্বশুরবাড়িতে প্রথমবার শাপলা চিংড়ির রেসিপি বানাবো। আর কম বেশি আমরা সবাই শাপলা চিংড়ির রেসিপি খেতে ভালোবাসি, আর সেই দলে তো আমিও পড়ি। জানো তো, আজকে খুব মায়ের কথা মনে পড়ছে। মা না খুব ভালো শাপলা চিংড়ির রেসিপি বানাতে পারে। আর শাপলা চিংড়ি আমার মা এত সুন্দর করে বানায়, একদম ভাজা ভাজা করে, কোনো জল থাকে না সেই শাপলা চিংড়ির মধ্যে। আর বিশেষ করে শাপলা চিংড়িতে মা দেয় সর্ষে, আর সর্ষের তো একটা আলাদাই ঝাঁজ, আর খেতেও বেশ সুন্দর লাগে। তো আমিও সেই রেসিপি বানাতে বসে পড়ে গিয়েছি। তো যাই হোক, আমি এখন চিংড়ি মাছগুলো কেটে নেব। চিংড়ি মাছগুলো সুন্দর করে কেটে নেব। আর শাপলাগুলো তো কাটা হয়ে গিয়েছে, মানে আঁশগুলো ছাড়ানো হয়ে গিয়েছে, এখনও কাটিনি শাপলাগুলো। তো যাই হোক, চিংড়ি মাছের এগুলো সুন্দর করে কেটে নিলাম। আর চিংড়ি মাছ, জানো তো, চিংড়ি মাছটা আগে আমি ধুয়ে নিয়েছি যাতে দ্বিতীয়বার না ধুতে হয়। চিংড়ি মাছটা ধুয়ে নেওয়ার একটাই কারণ, চিংড়ি মাছের যে ঘিগুলো হয় না এখন শীতের সময়, সেগুলো যাতে না বেরিয়ে না যায় দ্বিতীয়বার ছাড়িয়ে ধোয়ার পরে। তো যাই হোক, অনেক কথাই বললাম। আরও একটা কথা, দর্শক বন্ধুরা কম বেশি আমাকে সবাই চেনে। তো এটা আমার দ্বিতীয় ভিডিও। শাপলা আমার কাটা হয়ে গিয়েছে। এবার আমি এখানে চিংড়ি মাছগুলো কেটে নেব। চিংড়ি মাছগুলো কাটার জন্য আমি বটিটা নিয়েই বসেছি, যাতে চিংড়ি মাছগুলো কাটতে সুবিধা হয়। আমি তো জানো তো, আমি তো আগে চিংড়ি মাছ তো অতটা বাপের বাড়িতে কাটিনি, তো শ্বশুরবাড়িতে কম বেশি সব কিছুই করতে হয়। শাশুড়ি আমাকে শিখিয়েও দিয়েছে চিংড়ি মাছ কীভাবে কাটতে হয়, বাবার কাছ থেকেও আমি শিখেছিলাম, মানে আমার বাপের বাড়িতে। তো চিংড়ি মাছগুলো আমি কেটে নিচ্ছি একটা একটা করে সুন্দর করে। আর শাপলাগুলো তো কাটা হয়ে গিয়েছে অনেকক্ষণ আগেই, ওই জন্য চিংড়ি মাছগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আবার আমি আগে দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে আর দ্বিতীয়বার না ধুতে হয়। শীতকালে তো চিংড়ি মাছের মাথায় ঘি থাকে প্রচুর, দেখতেই পাচ্ছ তোমরা। তো যাতে ঘিগুলো আর দ্বিতীয়বার না বেরিয়ে যায়, ওই জন্য আমি চিংড়ি মাছটা আগে থেকে ধুয়ে নিয়েছি। আর চিংড়ি মাছের মধ্যে যে সুতলিটা থাকে না, সেটাও আমি বের করে নিচ্ছি। সুতলিটা, যাতে চিংড়ি মাছের যে নোংরাটা সেটা যাতে কারোর মুখে না যায়। এটা আমার বাবা আমাকে শিখিয়েছিল যে সুতলি কীভাবে বার করতে হয় চিংড়ি মাছের মাথা থেকে। তো সেটাই আমি করলাম। আর তার সাথে সাথে এখানে আমার উনুনটাও জ্বালানো হয়ে গিয়েছে। আর শাপলাগুলো এক জায়গা করে নিয়েছি, কাটাও হয়ে গিয়ে এক জায়গা করে নিয়ে উনুনটাও জ্বালানো হয়ে গিয়েছে। আর শাপলার গায়ে মনে হয় একটু একটু আসছিল, সেটাই আমি ছাড়িয়ে নিলাম। এবারে এটা পরিষ্কার করে নেবো জায়গাটা। তাই জন্য আমি একটা প্লাস্টিকের ওপর চিংড়ি মাছের মাথা টাথা যা ছিল সবই দিয়ে দিয়েছি। আর কড়াই সাদা তেল দিয়ে দিলাম। জানো তো, আমার শ্বশুরবাড়ির লোক আবার সাদা তেল খায়। সর্ষের তেলের ব্যবহার হয়, বেশিরভাগটা সাদা তেলের ব্যবহার হয়। তাই জন্য সাদা তেল দিলাম, তার সাথে শুকনো লঙ্কা আর কালো জিরে, তার সাথে পেঁয়াজ, একটু রসুন দিয়েই ভাজবো চিংড়ি মাছটাকে। আগে আগে চিংড়ি মাছটাকে ভেজে নেব ভালো করে আমি। তারপর আমি একটুখানি পেঁয়াজ আর একটু গোটা রসুন দেব। আর আমার উনুনটা যাতে নিভে না যায়, তার জন্য একটা কাঠও দিয়ে দিলাম তার সাথে সাথে। আর পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু সুন্দর করে ভেজে নিয়ে, হালকা করে লাল লাল করে ভেজে নিয়ে, তারপর আমি শাপলাগুলোকে দেবো। তারপর আমি চিংড়ি মাছে একটু হলুদ, একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে একটু আমি ভেজে নেবো চিংড়ি মাছটা সুন্দর করে। যা আর একটু সামান্য নুনও দেবো পরিমাণ মতন, যাতে শাপলাতে আর না দিতে হয়। শাপলাতে যেহেতু অনেকটা জল ওঠে না, তাই জন্য শাপলাতে যাতে আর না দিতে হয় সেটাই করব। আর উনুনের ধোঁয়াও আমাকে খেতে হচ্ছে, কারণ উনুনটা আমার খুব একটা জ্বালানো হয় না। উনুনের জ্বালানোটাও ঠিকঠাক আমার শেখা নেই। এখানে আমি এই শাপলাগুলো দিয়ে দিলাম। কড়া পুরো ভর্তি হয়ে গিয়েছে। এই শাপলা আবার একটুখানি হয়ে যাবে যখন ভাজা ভাজা হবে। তো ভাজার পরে তো একটুখানি একদম হয়ে যায়। আর এই গোলাপি শাপলায় শুনেছি জল উঠবে, আর জলও উঠেও ছিল তার সাথে সাথে। বেশ অনেকটা জল উঠেছিল যে গোলাপি শাপলায়। আমার এখানে প্রায় রান্নাটা হয়ে গিয়েছে। আমি একেবারে চাপা দিয়েছিলাম, সেটা দেখানো হয়ে ওঠেনি। তো চাপাটা দেখানো হয়ে ওঠেনি বলে চাপাটা খুলেই আপনাদেরকে দেখালাম। প্রায় হয়ে এসেছে। একটুখানি জলটা মেরে, মানে রসটা মেরে, শাপলা একটু শুকনো শুকনো গায়ে গায়ে মাখা মাখা থাকবে, তারপর আমি এখানে নামিয়ে নেব। তো এখানেই আমার আজকের পর্বটা শেষ।